রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও জয়পুরহাটে করোনা পরীক্ষার ল্যাব নেই। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, স্পষ্টতই রাজশাহীতে করোনা শনাক্তকরণ এবং চিকিৎসার সংকট রয়েছে, তো সেক্ষেত্রে করোনা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই কি উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সার্বিক পরিস্থিতি কি এখন করোনা পরিস্থিতি রাজশাহীতে? করোনা পরিস্থিতি আসলে গত কয়েক বছর ধরেই 19-এর পর যেটি খুব উচ্চমাত্রায় আসলো, এর পরে যখন কমতে লাগলো তারপর থেকে কিন্তু করোনা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে গেছিল। রাজশাহীতে গত মাসের 27 তারিখ পর্যন্ত করোনার কোনো রোগী শনাক্ত হয়নি, তবে 27 তারিখের প্রথম যেদিন করোনা ধরা পড়লো এরপর থেকে প্রতিদিনই করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং নমুনা পরীক্ষার সংখ্যাটাও কিন্তু বেড়েছে এই কয়েকদিনে। আমরা এই যে প্রায় এক মাসের কাছাকাছি এই সময়ের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে শুধুমাত্র যে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে বিভাগের মধ্যে, এইখানেই নমুনা পরীক্ষা করা হচ্ছে এবং এইখানে যে নমুনাগুলো পরীক্ষা করা হচ্ছে সেগুলো সাধারণত রাজশাহী বা আশপাশের মানুষ, আর এর বাইরে হাসপাতালে অনেকেই চিকিৎসা নিতে আসার পর যখন উপসর্গ দেখা দিচ্ছে তখন চিকিৎসা এইখানে পরীক্ষা করা হচ্ছে। তো এই জায়গাতে আমরা যেটি দেখছি যে আজকে পর্যন্ত এই মৌসুমে যেটি করোনার মোট 365 জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে 71 জনের করোনা ধরা পড়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে ভর্তি আজকে একজন রোগী আছে, মোট 7 জন রোগী এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে করোনা ইউনিট সেখানে চিকিৎসা নেওয়া হলো। এইখানে একটি কথা খুবই আলোচিত হচ্ছে, যেটি হচ্ছে যে করোনা চিকিৎসার ব্যবস্থা যাই থাক, কিন্তু করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু আসলে মানুষ জানতেই পারছে না যে করোনা আক্রান্ত কেউ হচ্ছে কি হচ্ছে না। এই সময়টাতে দেখা যাচ্ছে অনেকেই জ্বর বা করোনার যেসব লক্ষণ সেগুলোতে আক্রান্ত হচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে, কিন্তু বিশেষ করে রাজশাহীর বাইরের যেসব জেলা সেগুলোতে আমরা খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে সাধারণ মানুষ শঙ্কা করছে অনেকের মধ্যে যে হয়তো করোনা হয়ে থাকতে পারে, কিন্তু যেহেতু অন্যান্য জায়গায় নাটোর, সিরাজগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে এসে রাজশাহীতে নমুনা দিতে আসার ব্যাপারটি যেহেতু যে সব জায়গাতে যদি করোনা পরীক্ষা করার যে ব্যাপারটি সেটি যদি নেওয়া যায় তাহলে একদিকে যেমন করোনা শনাক্তের যে বিষয়টি সেটি যেমন সহজ হবে এবং নিশ্চিত হওয়া যাবে যে কে করোনা আক্রান্ত। এর ফলে যেটি সুবিধা হবে যে নতুন করে বিস্তার ঘটার যে ভয়টি তৈরি হয়েছে সেটি হয়তো কমে আসবে। এবং আমরা সবসময় বলছি, স্বাস্থ্য বিভাগও বলছে যে বিশেষ করে করোনার বিষয়ে সচেতন থাকতে বলছে এবং এই বিষয়গুলোতে তারা যেটি নজর দিতে বলছে যে ছড়িয়ে না পড়ে এই জন্য স্বাস্থ্যবিধি মানতে বলছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন যে করোনার পরীক্ষা করার বিষয়টি যদি সহজলভ্য না হয় তাহলে তো এইটি বিস্তার ঘটার যথেষ্ট শঙ্কা আছে এবং চিকিৎসা সংশ্লিষ্ট ব্যক্তিরাও এই শঙ্কাটাই করছে যে হয়তো এই করোনা, এখনকার যে করোনা দেখা যাচ্ছে সেটিতে হয়তো ভয়ঙ্কর খারাপ অবস্থায় না হচ্ছে, কিন্তু আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি যদি ছড়িয়ে পড়ে তাহলে হয়তো মানুষের মধ্যেও এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি করতে পারে। সেই অবস্থায় আসলে সব মহলের পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়গুলোকে সহজ করা। আরেকটি তথ্য একটু দিয়ে রাখি যে আসলে করোনার ল্যাব যেগুলোতে হয়েছিল রাজশাহী বিভাগের যে 5টি জায়গাতে করোনা ল্যাব তৈরি হয়েছিল সেগুলো সবকিছু থাকার পরেও কিন্তু রাজশাহী বাদ দিয়ে বাকিগুলোতে কিন্তু করোনা পরীক্ষা করার সেই ব্যবস্থা নেই। নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এগুলোতে যে 3টি জেলায় সেখানে হয়তো করোনা ল্যাবই নেই, সেগুলোতে নতুন করে পরীক্ষা করতে অনেক বেশি প্রস্তুতির ব্যাপার আছে, কিন্তু যেসব জায়গাগুলোতে সবগুলো ল্যাব আছে, প্রস্তুতি সবই আছে, সেখানে হয়তো শুধুমাত্র কিটের অভাবে করতে পারতেছে না, অথবা কোনো জায়গায় লোকবলের সংকট থাকার কারণে এই পরীক্ষাগুলো হচ্ছে না। সবকিছু মিলিয়ে মূলত স্বাস্থ্য বিভাগ যে বক্তব্যগুলো দেখছে তার প্রেক্ষিতে একটি জিনিসে দাবি উঠছে যে বিশেষত কার্যকর ব্যবস্থাগুলো নেওয়া এই মুহূর্তে খুবই জরুরি, বিশেষ করে করোনা যাতে আবারও নতুন করে ছড়িয়ে না পড়ে ব্যাপক হারে, এটির জন্য পরীক্ষা করার ব্যাপারটি নিশ্চিত করার দাবি করছে। করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।